ঘটনা আদিকাল থেকে চলে আসছে। মানুষের প্রবৃত্তি আছে, এরকম মানুষের মধ্যে পাপ বোধ এসে যায়, এসে চলছে। কিন্তু আজকে একটা ঘটনা নিয়ে এত হইচই কেন? এই কারণে একটা মানুষ অপরাধ করতে পারে, ঠিক কথা, কিন্তু যদি রাজা অপরাধ করে নিজে, এবং রাজা যে কাজটা করে তাকে এছাড়াও অনেকেই সেটাকে ফলো করে, আজকে এমন এক জায়গায় এসে পৌঁছেছে যে রাজা নিজের অপরাধটাকে গোপন করার জন্য সব রকম দমন পীড়ন নীতি চালিয়ে যাচ্ছে। আজকে আমাদের পথে নেমেছে যার জন্য দল মত নির্বিশেষে মায়েরা, বোনেরা, ঘরে ঘরে মানুষরা আজকে রাস্তায় নেমে আসছে। মায়েরা তারা রাত্রিটা পর্যন্ত তারা নেমে আসছে। কিসের জন্য? যেটা রাজা, যে শাসক, সে নিজের অপরাধ থেকে আড়াল করার জন্য আরো পাঁচজনকে জোর করছে, তাদের নিপীড়ন করছে, তাদের ভয় দেখাচ্ছে। আজকে সবাই প্রতিবাদে নেমেছে। তার জন্য আজকে আমাদের ভবা বাংলার জগৎ থেকে আমরা এখানে এই কথাগুলো আজকে বলছি। আমরা বিচার চাইছি, এবং বিচার এই জন্য চাইছি, মানুষ ভুল করবে, দোষ করবে, এটা ঠিক কথা, অনেকেই করে আসছে, কিন্তু যে শাসক, যে রক্ষক, সে যখন রক্ষক হয়ে যায় তখন ধ্বংস অনিবার্য। আজকে সেই জায়গায়, সেই সন্ধিক্ষণে আমরা এসে পড়েছি। একটা ভবা পাগলার একটা সুন্দর গান আমি এই মুহূর্তে আমি কাছে এসে পড়েছে। বাবুল বলছেন, ইচ্ছা করলে হয় না কিছু, ইচ্ছা করি ইচ্ছা চাই, মরণ চাই না, সুখ চাই, দুঃখ চাই না, অর্থ চাই না। বাবুল তো কখন ধরে রেখেছেন, কিন্তু এই ঘটনাগুলো এখন ঘটছে। পরমার্থ কিবা দরকার, বিষয় বাসনা চাই, অভাব নয় কিছুর নাই, যা ইচ্ছা চাই করা চাই। মনে গেলে চোখে গেলে ভাই, মনে করো না ওপারে গেলে পাবে ঠাই। এপারে অর্থের দরকার, ওপারে পরমার্থ চাই। ওই কালীঘাট খেলায় লুকিয়ে রাখছো, কিন্তু এই পুরো কাজে লাগবে না, ওপারে পরমার্থ চাই। এই চিন্তা কিবা দরকার, এ ভাবিবার কিছু নাই। ক্ষমাটাই বেশি করবার যাও না, ওপারে গিয়ে খাবে ধোলাই। ইচ্ছা করলে হয় না কিছু, ইচ্ছা মেয়ের ইচ্ছা চাই। চোরকে চোর করলেই চোখে হয় সে লাল, সাধুকে সাধু বললেই হয় প্রেম মাথা। কত তফাৎ, কত ধরে ব্রহ্মাণ্ডের বহুরূপী, কত পাপ, কত পুণ্যি দুই করে চুপি চুপি, অদ্ভুত এই কারখানাটি স্বর্গ আর পাতা। এরকম আজকের যে জগৎটা, আমি একটা কথা বলছি, শুধু এর প্রতিবাদ নয়, আরেকটা জিনিস কথা বলতে চাই। আজকে শাসকের আমাদের এমন অবস্থা যে আজকে আমরা হিন্দু সনাতনীরা আমাদের লুপ্ত হতে চলেছি। তার কারণ এই দেশের মাটিতে বসে বলবার সাহস পায় একজন রাজনেতা যে ডেঙ্গু, কোভিড আর ম্যালেরিয়া এই ধরনের রোগকে যেমন তাড়ানো দরকার, তেমনি হিন্দু সনাতনীদের তাড়ানো দরকার। এই দেশ থেকে, এই ভারতবর্ষের মাটিতে বসে একজন রাজনেতা বলছে, এবং যে শাসকরা তাকে সমর্থন করছে, আমি আপনি একজন হিন্দু হয়ে কি সমর্থন করতে পারি? কখনোই না। আমরা সবাই বলুন, কখনোই নয়, কখনোই নয়, একসাথে বলুন, কখনোই নয়, কখনোই নয়। আর আমাদের দেশে কলকাতার মধ্যে বসে কোনো নেতা বলতে পারে যে হিন্দু দলেরা দুর্ভাগা দল,
এদের আমন্ত্রণ জানিয়ে এদের যদি মুসলমান করতে পারো তাহলে গৃহস্থের অর্থাৎ স্বর্গের পথ প্রশস্ত হবে। এখানে বলছে তারা এখন আমাদের শাসনকর্তা, তারা বসে রয়েছে মন্ত্রী হিসেবে, একটা শব্দ রাজা বলছে না, অর্থাৎ আমাদের মুখ খুলতেই হবে। এখানে হিন্দু সনাতনী হয়। আজকে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে, বাংলাদেশে কম হচ্ছে, এখানে কিন্তু আমাদের বর্ডার ডিস্ট্রিক্টে আমাদের পশ্চিমবাংলায় বেশি হচ্ছে। সেখানে ওখানকার বলবার সাহস পাচ্ছে যে আমাদের ইচ্ছা হলে আমরা এই 30 বা আমরা যে কজন মুসলমান যারা আছি এখানে, ওখানে 50% হয়ে গেছে, অর্ডার খুলে দিয়ে সবাইকে ঢোকাচ্ছে। আর সেখানে বলছি ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে ডুবে যায়। এই কথাটা এক কর্ম ধরে মিথ্যা হয় তোমরা বলো, তাহলে আমরা এখন কত রাখবো না কেন আত্মরক্ষার পথে? মহাবাবা বলেছেন শত্রুকে রঙের মধ্যে মৃত্যু ভয় করো না। শ্রীকৃষ্ণ গীতাতে কি বলেছেন? গীতাতে আছে শতবার শিশুপালকে ক্ষমা করার পরে 101 বার ক্ষমা করেননি, অর্থাৎ ক্ষমা করো, ক্ষমা ধর্ম, ঠিক আছে, কিন্তু একটা সীমা আছে, এরপর আর ক্ষমা করা যায় না। সেই জন্য পাগলও বলে গেছে, মহাপুরুষরা বলে গেছে। তবে একটা কথা বলে রাখি, আমি এখানে অনেক মুসলমান আছে, আমি ক্ষমা চেয়ে নিয়েছি, আমি মুসলমান সম্বন্ধে মুসলমানের প্রতি আমি এতটুকু বিরোধ করি। আমার বহু মুসলমান বন্ধু আছে, তাদের বাড়িতে আমি খাই খাই বসি, বাংলাদেশে উঠি বসি, ওই ভালো মানুষ মুসলমান অনেক ভালো বেশি সংখ্যায় বলে, এত বড় কথা বলছি। কিন্তু যারা দুষ্কৃতিকারী, যারা লুণ্ঠনকারী, পাপাচারী, তারা কিন্তু এমন বেশিরভাবে দলবদ্ধ ভাবে থাকে, তারা সোচ্চার হয়। আর যারা শান্তিপ্রিয় তারা চুপ করে বসে থাকে, এবং চুপ করে বসে থাকার কারণে আজকে হিন্দু ধর্মের এই অবস্থা হয়েছে, লাঞ্ছিত অপমানিত হচ্ছে চুপ করে বসে থাকার জন্য। বাবা ওদিকে হচ্ছে, আমার কি দরকার, আমি বাবা এই যাস না ওখানে যাস না। আমার ছেলেকে কালকে আন্দোলনে যখন যাচ্ছিল তখন ওর মা বলল, না বাবা ওখানে থানায় যাচ্ছে, আমি 100 বার যাবো ওখানে। যা, আমি রাজ্য ভাইয়ের কাছে গেছি, আমি রাস্তায় উঠেছি, আমরা রাস্তায় নামবো, কেন নামবো না? আজকে আমাদের সেই সন্ধিক্ষণে ছেড়ে গেছে, সেখানে কি আছে? 10 বার মারবে, একবার মানুষের প্রাণ তো আমাদের যাবেই একদিন। কুড়িরা গলায় ফাঁসি বলছিল না? আমাদের গীতা কি বলে? ওপারে গিয়ে গিয়ে কিন্তু আমাদের কৈফিয়ত দিতে হবে যে কি করে নিই, তোকে পাঠিয়েছিলাম কি করে নিই। আজকে রাজা যদি অপরাধ করে তাহলে আজকে প্রজা যদি সেটা মেনে নেয়, তাহলে প্রজা সে তাদের ভাগে হবে। যেমন বাল্মীকি রত্নাকের ক্ষেত্রে রত্নাকের সাথে বললেন, যাও জিজ্ঞেস করে এসো তোমার বাড়িতে তোমার বাপের ভোগ দেবে কিনা, তুমি তো রোজগার করে খাওয়াচ্ছ, বলে না, তোমার কর্তব্য আমাদের খাওয়ানো খাওয়াচ্ছ, তোমার বাপের ভাগটা আমি নেবো না। তা সেই জন্যই রাজা পাপ করে, বাপের ভাগে আমি কেন হবো? তাকে পাগল বলছেন শত্রুকে দমন করতে মৃত্যু ভয় করো না। মৃত্যুর কিসের ভয়? আজকে যে অবশ্যই অতি সত্য স্মরণ রাখি এবং তুমি অনিত্য, কত পাপ করেছে তার অনুরোধ করা চলে না। এই ব্রহ্মাণ্ডের পুরাগ্রন্থে পরিমাণ তার মেলে না, পরিমাপ তার মেলে না, কত পাপ করেছে তার। পাপের চেয়ে ভারী জিনিস নেই। আজকে পাপের সীমা অতিক্রম করেছে এবং সেটা করে সেটা করুন, কিন্তু রাজা সেটা যদি সমর্থন করে এবং রাজার লোকেরা অর্থের লোভে, ভয়ের লোভ, কিছুতে তারা যদি তাকে সমর্থন করে, তাহলে তাদের বিরোধিতা, আজকে বিরোধিতা ওরা অনেকে মনে করে বাংলাদেশের সংখ্যায় কম, ওরা রাজা পুলিশের সংখ্যা বা তাদের লোক তারা বেশি, কিন্তু আজকে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী তা নয়, তারা সংখ্যা অনেক কম। আর সবাই যদি এগিয়ে আসে সাহস করে, তাহলে দেখবে তারা কোথায় কেচের মতো লুকিয়ে পড়েছে। এবং তাদের প্রতি আমি বলেছি, প্রত্যেকের মধ্যে ভালো মন্দ সবাই আছে। আজকে যারা শাসক পক্ষে আছে তারা কিন্তু ভেঙে যাচ্ছে, তারা বুঝতে পারছে
তাদের পীরের কাছে, সুতরাং তাদের কাছে প্রার্থনা করবো যারা শাসকের দলে আছে তারা নিজের বিবেককে দেখুন। ওখানে একটা কথা বলছে সব কিছু খাবে কিন্তু নিজের মাথাকে খেলো না, অর্থাৎ বিবেকের মাথা খেলো না। সব খাবে নিজের মাথা খাবে না, বিবেকের মাথা, অর্থাৎ তাদের বিবেকটা বলতে রিমোটে চলো না, রিমোট পান করে চলো না। রিমোট চালাবে বলে দিল ও খারাপ তো খারাপ, এবং ভালো তো ভালো, তোকে খাওয়া হবে তুমি রান্না করো না, তা নয়। আজকে যদি বিজেপি অন্যায় করে পরবর্তীকালে আজকে এরা এসেছিল, আমি তোমাদের একটা কথা বলছি, যদি এই শাসক এসেছিল আমি মিষ্টি খাইয়েছিলাম, লোককে মিষ্টি খাইয়েছিলাম যে একটা পরিবর্তন আসছে। আজকে কিন্তু আমাদের একটা পরিবর্তন দরকার, এবং আজকে যদি যারা আসবে নতুন তারা বিজেপি যদি অন্যায় করে, তারা যদি ভুল করে, তাদের অপসারণের জন্য মানুষ সোচ্চার হবে, ছেড়ে কথা হবে না, অর্থাৎ অন্যায়কে মেনে নেবে না কখনো। ওই কৃষ্ণ সত্য কথা, এটি যদি হয়তো অমর হয়ে রয়েছে কথা, এরা অমর হয়ে রয়েছে। যীশু খ্রিস্ট হোক, চৈতন্যদেব মহাপ্রভু হোক, ভবাপাগলা হোক, এরা মৃত্যুকে ভয় পায়নি, তারা অমর হয়ে রয়েছে। এ বিষয়ে যদি কিছু